বিসমিল্লাহির রহমানির রহিম। আন-নাবিয়্যুল আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমাতে পরিষ্কার করে জানিয়ে দিলেন, ও দুনিয়ার মুমিন মুসলমান বান্দারা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের বড় ভালোবাসি। এই ভালোবাসার কারণে আমি আল্লাহ আমার বন্ধু আখিরি জামানা নবীকে তোমাদের জানের থেকেও আপন করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের রাসূলকে, নবীকে আল্লাহ বলছে তোর বেটা আপন, ওই মিনা খলমের আগেও পালিয়ে আসবে, আর আমার বন্ধুকে তোদের জানের থেকে আপন করে দিচ্ছি। তোমার কলজের থেকে আপন, তোমার হার্টবিটের থেকে আপন, তোমার লাংসের থেকে আপন, তোমার হৃৎপিণ্ডর থেকে আপন। ও মুমিন মুসলমানেরা, আমার নবীকে তোমাদের জানের থেকে কাছের করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। দুটো জিনিস দেখুন, রাসূল তাআলা আমাদের কত কাছে, কত কাছে বলুন? ছেলের থেকে, ছেলে কি এর ভিতরে ঢুকে আছে? রাসূল হচ্ছে আপনার এই যে দম চলছে, হার্ট চলছে, এর থেকেও কাছের আপন। যেটা বলবেন না, নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। এই যে শিরা দেখছেন, শিরা, আল্লাহ বলছেন এর থেকেও আমি আরো তোদের কাছে। আল্লাহ এর থেকে কাছে আর রাসূল এর থেকে কাছে। চিন্তা আছে? লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আবু বকর, জিবরাইল আবু বকর ভয় করছে, আমার বন্ধুর সঙ্গে আবু বকর দুজন আছে তো ভয় করছে, কাফেররা আসবে। বলে দাও লা তাহজান, ভয় নেই, আমি তোমার এর থেকেও কাছে আছি। জোরে বলবে না সুবহানাল্লাহ? এখন আপনারা আমাকে বলুন, যে আল্লাহ ছেলেটার সঙ্গে আমার একটা সম্পর্ক আছে, আমি তার বাপ, জামাইটার সঙ্গে আমার একটা সম্পর্ক আছে, আমার মেয়ের সঙ্গে বিবাহ দিয়েছি, ভাইয়ের সঙ্গে আমার একটা সম্পর্ক আছে, আমরা সহ ধরা ভাই। আল্লাহ আপনার বন্ধুকে আমাদের এত আপন করে দিলেন, একটা সম্পর্ক জুড়ে দেন আল্লাহ, তাহলে আমাদের মনটা খুশি হবে যে তোদের একটা সম্পর্ক জুড়ে দিচ্ছি, তোরা নিশ্চিন্তায় থাক। ওয়াজওয়াজুহুম উম্মাহাতুহুম। ওরে মুমিন মুসলমানেরা, এতটাই সম্পর্ক তোমাদের জুড়ে দিলাম, আমার নবীর বিবিগণদেরকে আমি আল্লাহ তোমাদের মা করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। ওদের সম্পর্ক জুড়ে দিচ্ছি, আমার নবীর স্ত্রীগুলো, বিবিগুলো তোমাদের আম্মাজান করে দিলাম। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মাজান হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মাজান সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মাজান সুহাইবা, আম্মাজান উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মাজান উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মাজান মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মাজান যায়েনাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা। এতগুলো মা তোমাদের করে দিলাম, টেনশন। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ? আজকের আমি আপনাদেরকে একটু আলোচনা করব, এই জানের থেকে আপন আল্লাহ যাদের করলেন, তার জন্য আমাদের করণীয় কি কিছু নাই? আর এই মা, এই মায়ের জন্য যদি কিছু করি, ওই মায়ের জন্য কিছু করতে হবে না? নিজের ছেলের জন্য কিছু করব, নিজের হাত কেটে গেছে কিছু করব, নিজের যদি হার্ট এক্ষুনি একটু ব্লক ব্লক ভাব হয় দৌড়াবো, তার থেকেও কাছে যখন আমার রসুল রয়েছেন, তাহলে তার জন্য কিছু করতে হবে। আল্লাহ নিজে সেই রসুলের খাতিরে কতটা কনসিডার করেছেন একবার দেখুন। তারপরে আমি এই বিষয়ে আপনাদের সঙ্গে কথা বলবো, কতটা আপন। ও আমার ভাইয়েরা, জওয়ানেরা, যুবকেরা, আপনার জীবনের দিনটা তো মাত্র 3 দিন। আপনার জীবনের মোট সময় আপনার গণনার বাইরে
আপনি ধরে রাখেন মোট 3 দিন। আপনার এই পৃথিবীর জীবনটা আপনি ধরে রাখেন দিন তিনেকের মতো, ওর বেশি ধরতে যাবেন না জান। পৃথিবীর জীবনটা আপনি ধরে রাখেন 3 দিন। কদিন? কেন বললাম? আদ-দুনিয়াও সালাসাতু আইয়াম। এই পৃথিবীটা যে কজন এখানে বসে আছেন আজকের, আপনার লাইফটা ধরে রেখে দেন বেশির বেশি কদিন? 3 দিন। কেন? আল আমস আল্লাহ ইয়াউদ। এই যে আজকের হলো আপনার বুধবার, এই মঙ্গলবার দিনটা কি করেছিলেন, কিভাবে কাটিয়েছিলেন, আপনি মৃত্যু পর্যন্ত ওই ওই আনন্দটা, ওই কষ্টটা, ওই সময়টা, ওই দিনটা আর ফিরিয়ে আনতে কথা বলেন না পারবেন না। আচ্ছা, আল ইয়াউম, আজকের দিনটা লাই ইয়াদুমু, একটু ভালো থাকেন আর খারাপ থাকেন, যদি ভালো থাকেন এই ভালোটা আজকের দিনটা আপনি ধরে রাখতে পারবেন না, ও টুপ করে একটু করে পালিয়ে যাবে। তাহলে যেটা কালকে চলে গেছে ওকে আর সারা জীবন ফিরিয়ে আনতে পারবেন না। আজকের যেটা আছে একে ধরে রাখতে পারবেন না। আর কালকে লা তাদরি আইনা তাসকুনু, কালকের আপনি ঘরে শোবেন না কবরে শোবেন আপনি জানেনই না। এদিন কদিন কথা বলছে না কেন? গতকাল যেটা আপনি পার করে এলেন, ও মুরব্বী মা বেরা যুবক ছেলেরা, আমিও নিজে সারা জীবন মাথা খুলে ওই দিনটা আর ফিরে পাবো না গো। আজকের যে দিনটা আমরা বসে আছি এই দিনটা আর খুঁজে পাবো না। আর আগামীকাল ঘরে থাকবো না কবরে থাকবো কেউ তো সেটা জানি না। 3 দিনের বেশি আপনি ভাবলেন কি? কাল ঘরে শোবেন না কবরে শোবেন? বলুন, গ্যারান্টি দেন আমাকে। কোথায় শোবেন? বলা যাবে? বলা যাবে? তাহলে এইবারে আপন আসুন। হঠাৎ করে হাত্তা তাল ইয়াকিন আজাইহিস সালাম সামনে এসে যাবে, আপনি তাকে দেখতে পাবেন, তিনি আপনাকে দেখতে পাবেন। ছেলেটা বুঝতে পারবে না, মেয়েটা বুঝতে পারবে না, বিবিটা বুঝতে পারবে না, চায়ের দোকানে বসে আছেন চায়ের সঙ্গীরা বুঝতে পারবে না। আপনি আজরাইলকে দেখার পরে ঘাবড়ে যাবেন, আপনার জবানটা এড়িয়ে যাবে, আপনার চোখটা যেন ফ্যাকাশে হয়ে যাবে, আপনি আজ হেলে পড়ে যাবেন। সব লোক একটাই কথা বলে, স্ট্রোক করেছে, হার্ট অ্যাটাক করেছে। আসলে আপনি তো দেখে ফেলেছেন আজরাইল। স্ট্রোক করে স্ট্রোক না, ও তো দেখে ফেলেছে অন্য জিনিস, সামনে দাঁড়িয়ে আসতে আর কেউ দেখতে পাবে না। আমরা দুনিয়া স্ট্রোক করে গেছে, হার্ট অ্যাটাক করে গেছে। হার্ট অ্যাটাক কি জন্য করে? খালি কেউ হার্ট অ্যাটাক করবে? দেখছে তো সামনে অন্য জিনিস, জানটা কবজ হয়ে গেল। হঠাৎ করে এলান হয়ে গেল অমুকের আব্বা আজকে ইন্তেকাল হয়ে গেছেন, কাল জোহর বাদ জানাজা নামাজ শুরু হয়ে যাবে। ও গ্রামবাসীর একটি সংবাদ হলো অমুকের আব্বা ইন্তেকাল হয়ে গেছেন, আগামীকাল জোহর বাদ জানাজা হবে। ব্যাস, আপনার পাতা খতম, সব আপন খতম, সব সৌন্দর্য খতম হয়ে গেল। সকাল হয়ে গেল, গোসলটা দেয়া হবে। গোসলটা দেওয়ার জন্যে তখন আপনি শুয়ে পড়ে আছেন দাবায়। ওই আপন বলে যাদের ভেবেছিলেন কেউ একবারের জন্য বলবে না, এই গদিটা বড় শখ করে করেছিল, খাটটা কিনেছিলেন, আব্বা জানকে খাটের উপরে শুয়ে রেখে দাও, দাবায় শুয়ে দাও, দাবায় দাও, দাবায় দিয়ে দিল। এইবারে কি হবে? বলছে বেলা 9টা বেজে গেছে, 8টা বেজে গেছে, গোসল দিতে হবে, গোসল দিতে হবে। হায় হায়, আপন করলেন ছেলেকে না, এমন ছেলে আপনি করলেন। আপনার জীবনের জন্য দাফন করার ওলি হলো আপনার ছেলে, আপনার ওলি হলো আপনার ছেলে, জানাজার হুকুম দেবে আপনার ছেলে। এমন ছেলে রেখে গেলেন, আপনার শেষবারের মতো আপনার জুব্বাটা খুলে ফেলতে হবে, গেঞ্জিটা খুলে ফেলতে হবে, পরে কাপড়টা পর্যন্ত আপনার কোমর থেকে খুলে নেওয়া হবে। আপনার এমন ছেলে রেখে গেলেন, আপনার ওই কাজগুলো পর্যন্ত ভাড়াটা লোক ছাড়া আপনার উদ্ধার হবে না। বাপের ইজ্জতের হানি, ইজ্জতের খেল যেখানে, কাপড় খুলতে হবে, বাইরের লোক লাগবে, ছেলে তো এরিয়ায় ঘেঁচবে না।
আপন। আপনার কাপড় আমি খুলতে যাবো কেন? আপনার ছেলে খুলবে। আপনার কোমরের কাপড় আমি খুলবো কেন? গোসল দেওয়ার সময়। আপনার পরনের কাপড় খুলে আমি উলঙ্গ করতে যাবো কেন? আপনার ছেলে ডাকুন, আপন ছেলে। এর মানে গোসলটা দেয়া হয়ে গেল, কাফনটা পরানো হয়ে গেল। আমার ভাইয়েরা বাপেরা, জোহরের নামাজের আর ৮ ঘন্টা বাকি আছে, ঘোষণা হয়ে গেল। আর দেরি করা যাবে না, লাশ তাড়াতাড়ি করে বার করো। রাত্রির ইন্তেকাল হয়েছে, একটা গুনগুন করে কান্না চলতেই আছে। কিন্তু দেখবেন প্রত্যেক বাড়ি কেউ যখন মাইয়েত হয়ে যায়, একটা কান্নার ঝড় ওঠে যখন লাশটা বার করা হয়। দেখেছেন ঝড় ওঠে না? ওই একটা ঝড় ওঠে। ওই সময় বাড়ি চিৎকার করে কাঁদে, ছেলে কাঁদবে, মেয়ে কাঁদবে, আত্মীয়রা কাঁদবে, আপনজন চিৎকার করে কাঁদবে। তবে জেনে রেখে দেন, সবাইয়ের মাথায় একটাই কাজ করে সেই সময়, কাঁদবো তবে রাখতে বলবো না। কাঁদবে সবাই, কেউ বলবেন এই ঘরটা থেকে এখন ঘুরিয়ে নিয়ে যা, কেউ বলবেন এই ওনার পছন্দের খাটটায় একবার শুইয়ে দিয়ে যা, কেউ বলবে না আমার ঘরে একটু ঢোক, আমার আব্বার যাওয়ার আগে আমার ঘরটা ঘুরিয়ে নিয়ে যা। কাঁদবে কিন্তু চিৎকার করে, চিৎকার করে কাঁদা নিষেধ। ইউআযিবুল মাইয়িতু বুকায়া আহলিহা, মাইয়েতরা যদি এনিয়ে বিনিয়ে তার বাড়ির লোকেরা কাঁদে, মাইয়েতের আযাব হতে পারে। আদনিয়াহাতু মিন আমালে জাহান্নাম, চিৎকার করে হই হই করে কাঁদা হলো জাহান্নামী আমল। এগুলো করবে আপনাকে জাহান্নামে যাওয়ার সহযোগিতা করার, এগুলো করবে। আল্লাহ নবী পাক উম্মাতদেরকে আল্লাহ এত ভালোবাসেন। ও আমার ভাইয়েরা, জওয়ানেরা, যুবকেরা, যখন আপনার লাশটাকে কবরস্থ করা হবে, দাফন করা হবে, আল্লাহর দরবারে পেশ করে দেয়া হবে, দুইজন আপনার কবরে নেমে যাবে। ওই সময় যদি পরিচিত কেউ নামতে পারে, অপরিচিত নামতে পারে। ও মুমিন মুসলমান ভাইয়েরা, জেনে রেখে দেন, ওই যে মরা লাশ যাকে মনে করছেন দুইজন কবরে নেমে আছেন, তিনি বুঝতে পারেন ছেলে না, এটা আমার অমুক। যাই হোক, দুজন নেমেছে, তো যেই দুজন উঠে চলে আসবে, আল্লাহ নবী পাক বলেন, ও ছেলেরা, দুনিয়ার মানুষেরা, তোমরা জানো না, বুঝতে পারো না, যখন লাশ দাফন করে দেওয়ার পরে, মাইয়ে দাফন করে দেওয়ার পরে কবরস্থান ছেড়ে তারা উঠে চলে যায়, রাস্তা দিয়ে হেঁটে হেঁটে চলে যায়, জুতো পায়ে দিয়ে চলে যায়। জুতোটা কবরস্থানের বাইরে তারা খুলে রাখেন, আর কবর দেওয়ার পরে তারা জুতো পায়ে দিয়ে যখন চলে যায়, একটা খসখস করে আওয়াজ হয়। আল্লাহ নবী পাক বললেন, ওয়া তাসমা কারান আলাইন, হাদিস পাকের মধ্যে বলা হলো, ও ছেলে, তুমি জানো না, তুমি যে যাকে মরা বাপ মনে করতে, তুমি যে জুতো পায়ে দিয়ে চলে এলে, এই জুতোর খসখসানি আওয়াজটা পর্যন্ত তোমার মরা বাপ কবরে শুনতে পায়। ওই জুতো পায়ে দিয়ে সবাই চলে যাচ্ছে। ওয়া তাসমা কারান আলাইন, জুতো পায়ে দিয়ে চলে যাচ্ছে, এই আওয়াজটা শুনতে পায়। কত সজাগ, কত সজাগ, কত কান চোখ পঞ্চ ইন্দ্র সজাগ। ওই রাস্তা দিয়ে খসখস করে জুতো পায়ে দিয়ে যাচ্ছে, এ বেটা মুদ্রা শুনতে পাচ্ছে। কেন? এ অলরেডি তখন বসে পড়েছে, আর শুয়ে পড়ে নেই, লম্বা অলরেডি বসে পড়েছে। আমি শুধু আপন দেখাচ্ছি আপনাদের। মুর্দা উঠে বসে পড়ার পরেতে খাবড়ে যাবে, চিন্তায় পড়ে যাবে। ইজা কুব্বিরাল মাইয়িতি আতাহুল মালাকাত, আল্লাহ পাকের ফেরেশতারা হাজির হয়ে যাবেন, মুর্দা কবরে উঠে বসে পড়বেন। হায় হায়, ছেলেগুলো চলে যাচ্ছে, আওয়াজ পাবেন, ভাইটা চলে যাচ্ছে, আওয়াজ পাবেন, প্রতিবেশীরা চলে যাচ্ছে, জুতোর আওয়াজ শুনতে পাবেন, ওই আমাকে মাটি দিয়ে সবাই বাড়ি ফিরে যাচ্ছে, এটাও সে বুঝতে পেরে যাবেন। ওরে আমার ভাইয়েরা বাবেরা, ওই অবস্থাটা আপনার কেমন হবে, আমার কেমন হবে? আপন কোথায় গেল, ছেলেটা কোথায় গেল, ভাইটা কোথায় গেল, নাতিটা কোথায় গেল, জামাইটা কোথায় গেল? একা পড়ে গেছেন, চিন্তায় মনটা খারাপ হয়ে যাবে। মাজা তাকুলু ফি হাযার রাজুল, ওই সময়তে
আল্লাহর ফেরেশতারা আপনাকে বলবেন, ওরে শাওরদা গ্রামের আল্লাহর বান্দা, একা ভয়েতে পড়ে আছো, মনটা তোমার ছোট হয়ে গেছে, চিন্তায় মুখটা কালো হয়ে গেছে, কি করব করে চিন্তায় পড়ে গেছো। একবার তুমি চোখটা মেলে উপরের দিকে একটু উঁচু করো, চিন্তা করো, মুর্দা একবার তাকিয়ে দেখো, তোমার সামনে কে একজন দাঁড়িয়ে আছে। ও আমার বাপেরা ভাবেরা, আল্লাহ নবীকে জানের থেকে আপন করে দিয়েছেন। ওই সময় আপনি চোখটা মেলে দেখবেন, হাযা নবিয়ুনা। ওরে আল্লাহ ফেরেশতা রে, আমি একা নয়, আমার এই অন্ধকার কবরে সবাই ছেড়ে চলে গেছে, আমার সামনে আমার রাসূলুল্লাহ দাঁড়িয়ে আছে। আপন করবেন না? আপন করবেন না? সব তো পালালো, সামনে আমার রাসূল। ফেরেশতা শাওরদায় বাড়ি, মুদ্রাটা ঘাবড়ে গেছিল, আমার বন্ধুকে দেখে কি বললো, আপনার বন্ধু দেখে তার দিলটা এত বড় হয়ে গেছে। ফিরে বলবেন না সুবহানাল্লাহ? চিনতে পেরে গেছে। দাঁড়াও, ফাফরিশু বিল জান্নাহ ওয়ালবিসু বিল জান্নাত। আবার দেরি কিসের ফেরেশতা? আল্লাহ কি করব? ছেলেরা তো কাদায় শুইয়ে দিয়ে গেছে, তো আমার বন্ধুর চিনতে পেরে গেছে, আমার বন্ধুর ইজ্জত নেই, আমার বন্ধুর সম্মান, আমার বন্ধুর তাজিম, আমার বন্ধুর মর্তবা, আমার বন্ধুর খাতিরে এক্ষুনি এই মাটিতে আর শুয়ে রাখা যাবে না। আমি আল্লাহ একটা বিছানা দিচ্ছি, বিছানা। জোরে বলবেন না সুবহানাল্লাহ? ছেলেরা তো এই 1.5 টাকার কাফন পরিয়ে দিয়ে গেছে, আমার বন্ধু চিনতে পেরে গেছে। ওয়ালবিসু বিল জান্নাত, না এই জান্নাতের একটা জামা দিচ্ছে, ওর গায়ে পরিয়ে দাও, কিয়ামত পর্যন্ত এটা পরে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? সেই রাসূলকে আপন করার জন্য আজকের এখানে বসি, বলুন ইনশাআল্লাহ। জোরে বলুন ইনশাআল্লাহ। কত আপন করতে হবে? জানের থেকে, একবার জোরে বলুন। তাহলে আপনি ছেলের জন্য কিছু করলে রাসূলের জন্য আপনার করাই লাগবে, মেয়ের জন্য কিছু করলে রাসূলের জন্য করাই লাগবে, বিবির জন্য কিছু করলে রাসূলের জন্য করাই লাগবে, মায়ের জন্য কিছু করলে 11টা মা, 2টো মা আছে শুয়ে মক্কা শরীফে, আর 9 জন আম্মাজান শুয়ে আছেন মদিনা শরীফে জান্নাতুল বাকিতে। একজন আম্মাজি শুয়ে আছেন মক্কা শরীফে জান্নাতুল মুআল্লায়, বড় আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আরেকজন আম্মাজান শুয়ে আছেন মক্কা শরীফ থেকে 2-3 কিলোমিটার 5 কিলোমিটার দূর একটা চতুর্মুখী রাস্তার চৌমাথার এই সড়কের মাঝখানে আম্মাজান মাইমুনা। বাকি আম্মাজান সব জান্নাতুল বাকিতে। ওই মাগুলো কিন্তু আমাদের ভুলবে না। কিছু করেছেন ওই মায়েদের জন্য? ওই মায়ের জন্য কিছু করা হয়েছে? আল্লাহ এতটা কাছের করে দিলেন তোমাদের মা, জোরে বলুন। সেই মায়ের জন্য কিছু করতে হবে। এই মাহফিলে বসে আপনের ঊর্ধ্বে আরেকটা কথা আপনাদের জিজ্ঞাসা করবেন, তাহলে আমার বোঝাবার সুবিধা হবে। সব কিছু আমাদের এই যা কিছু লড়াই, যা কিছু আন্দোলন, যা কিছু পরিশ্রম, একটা জিনিস না থাকলে আর এসব করতে হতো না, সেটা হলো রুজি। সেটা হলো কি? কুওয়াতে গিজা, তাই না? ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। সেটা হলো রুজি। রুজি চান না? আল্লাহর কাছে চান না? রুজিটা কি? আজকের এই গ্রাম থেকে এই মুখে বলে দিচ্ছি, কানে কানে যত লোক দেখা হবে বলে দেবে, রুজি বলতে কোনটাকে বোঝায়? ভাত, পান্তা, গোশ, মাছ, ভালো খাবার, খারাপ খাবার, রুজি কোনটা? পয়সা? আজকের আপনারা সবার ভুল ভেঙে দেবেন, বলুন ইনশাআল্লাহ। রুজির স্তর হলো 4টে। কটা? হাই লেভেলের 1, তারপরের লেভেল 2, তারপরের লেভেল 3, তারপরের লেভেল 4। একদম লো কোয়ালিটির লেভেলটা হলো এইটা, এই খাওয়া পড়াটা রোজগার, এটা হলো লো কোয়ালিটির রুজি। সব থেকে হাই লেভেলের রুজি কোনটা? আসলে রুজি কাকে বলে তো জানি না।
রুজি মানে মনে করছি সকাল হলে রোজগার করতে যাও, সন্ধ্যা হলে রোজগার করতে যাও, দুপুর হলে রোজগার করতে যাও, টাকা কামাও, এ নাও। না না, এটা হলো রোজগারের সব থেকে নিম্ন স্তরের একটা মান। রুজি কাকে বলা হয় শুনে নেন আজকে। রুজিটা বলা হবে ও আল্লাহর বান্দারা, আল্লাহ তরফ থেকে খুশি করে বান্দাদের আল্লাহ যেটা দান করেন তার নাম হলো রুজি। জোরে বলুন সুবহানাল্লাহ। উদাহরণস্বরূপ বলি, মনে করেন আপনাদের জানাশোনা একটা লোকের ক্যান্সার হয়েছে, লিভার ক্যান্সার। কি হয়েছে? লিভার। আপনাদের কারোর লিভার ক্যান্সার হয়নি, এটা আপনারা খুশি না বেজার? জোরে বলুন, জোরে বলুন। ওই আপনার লিভার ক্যান্সারটা না হওয়াই হলো আপনার রুজি। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আল্লাহ কি সুন্দর রুজি আমাকে আপনি দান করলেন, আমাকে ক্যান্সার দিলেন না, আমি আপনার শুকরিয়া আদায় করছি। বলে এই ফেরেশতা ওই দেখ, এই ক্যান্সার না দেওয়াটাকে রুজি মনে করে নিয়ে আমার শুকরিয়া আদায় করছে, লিখে রেখে দে, ওকে আর ক্যান্সার দেবো না। জোরে বলবেন না সুবহানাল্লাহ? 4 বন্ধু যাচ্ছিল, একজন অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, আর একজন অ্যাক্সিডেন্ট হয়নি। আল্লাহ আপনি কি নিয়ামতের রুজি আমাকে দান করলেন। কি রুজি? এই অ্যাক্সিডেন্ট না হওয়াটাই আপনার রুজি। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ? আজকের এখানে বসে কি রুজি চান আপনারা? আমি জিজ্ঞেস করছি, আজকের এখানে বসে কি রুজি নেবেন? আলোচনা একটু হালকা করে দেবো, একটু ডিপে চলে যাচ্ছে, হালকা করে দেবো, বুঝতে অসুবিধা নেই তো? আজকে কি রুজি চান? আবার আমার এই আলোচনার তফসিরগুলো শুরু থেকে শেষ না শুনলে এর মধ্যে ফতোয়া হবে একটা একটা, তো উল্টো পাল্টা হয়ে যাবে। আজকের কি রুজি নেবেন বলুন? আপনি কি নেবেন? রুজি সব থেকে লো কোয়ালিটির রুজি হচ্ছে এইগুলো, রোজগার খাওয়া পড়া। আজকের রুজি আমরা একটাই নেবো, হাই কোয়ালিটির রুজিটা নেবো। রাজি আছেন? আল্লাহ হাই কোয়ালিটির রুজি চাই, বলুন না আলহামদুলিল্লাহ, বলুন আল্লাহুম্মা আমিন। রুজিটা কি? আল্লাহ রাসূল দোয়া চাচ্ছেন, আল্লাহুম্মা রযুক, আল্লাহুম্মা রযুক, আল্লাহুম্মা রযুক। আল্লাহ রুজি দেন। রাসূল চাচ্ছে রুজি দেন। আমার বন্ধু রুজি চাচ্ছে, আমার বন্ধু রুজি চাচ্ছে, আমার বন্ধু রুজি চাচ্ছে। কি রুজি? জিজ্ঞেস করুন। আল্লাহুম্মা রযুক হুব্বাকা, আল্লাহ আপনার বন্ধু রুজি দেন, রুজি দেন। রুজিটা হলো আপনার ভালোবাসার রুজি। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল চাচা আল্লাহ আমার রুজি দেন, বেশি করে দেন, বেশি করে দেন, বেশি করে দেন। কি নেবে? কি রুজি চাই? তাহলে আপনার ভালোবাসার রুজি, আপনার ভালোবাসা যেন আমার মনটা ভরে যায়। রাসূল শিখিয়ে গেলেন, সাহাবা হুজুররা দোয়া চাচ্ছেন, সাহাবা হুজুর রুজি চাচ্ছেন, ওলি আল্লাহরা রুজি চাচ্ছেন, গাউসে পাক রুজি চাচ্ছেন, খাজা আজমিরি হুজুর রুজি চাচ্ছেন, মুজাদ্দিদুজ জামান রুজি চাচ্ছেন। কি রুজি? আল্লাহুম্মা রযুক হুব্বাকা ওয়া হুব্বে হাবিবিকা। আল্লাহ রুজি দেন, রুজি দেন। আপনার মহব্বত, আপনার হাবিবের মহব্বতে রুজি দিয়ে আমাদের দিলটাকে ভরে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হলো 1 নম্বরের রুজি। আমরা আজকে চাইবো, আল্লাহ কোন রুজি চাই না, আপনার ভালোবাসা রুজি চাই, আপনার হাবিবের ভালোবাসা রুজি চাই। কতটা মজা পেতে চাও? মিন নাফসি ওয়া আহলি ওয়া মিম্মাইল বারিদ। আল্লাহ প্রচন্ড গরমে 1 গ্লাস ঠান্ডা পানি খেলে জানটা আরাম হয়, তার থেকেও আরো আরাম পেতে চাই আপনারা আপনার হাবিবের ভালোবাসা দিয়ে। এই রুজিটা আমাকে দেন। আজকের আমরা আল্লাহর কাছে রুজি চাইবো। কি রুজি বলুন? রাসূলুল্লাহর ভালোবাসার রুজি। একবার জোরে বলবেন না? একবার জোরে বলবেন না? তা না হলে একটা হাদিস একটু ক্রিটিক্যাল লাগবে, বোঝেন। মদিনা শরীফে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে গিয়ে সালাম দিলে আল্লাহ রসুল কানে শুনতে পান এবং জবান দিয়ে জবাব দেন। একবার জোরে বলুন, এই কথাটা বুঝতে পেরেছেন?
রসুলের দরবারে গিয়ে সালাম দিলে রসুল শুনতে পান এবং কি করেন? জবাব দেন। জোরে বলবেন না, জোরে বলবেন না। শুনতে পান এবং জবাব দেন, এই একটা হাদিস। আর একটা হাদিসে রসুল বলছেন, উম্মতেরা সালাম দিলে আমার রূহটা আসে। রসুলের রূহটা সালাম দিলে আসে, রওজা পাকে এসে সালামটা শুনে জবাব দেন। একটা সেকেন্ড তো সালাম দেওয়া বন্ধ নেই, হাজিরা তো যেতেই আছে, তাই না? রূহটা আসবে আবার কখন? সবসময় যখন সালাম হচ্ছে, সালাম দিলে রুহু আসে, 1 মিনিট সালাম বন্ধ নেই, তার মানে রুহটা কোথায়? মদিনায়। আর হুজুর বলছে সালাম দিলে রুহটা আসে। তার মানে কি? তার মানে হলো হাজার লোক রসুলকে সালাম দেন, নাউজুবিল্লাহ, রসুল কবরে মরে যায়নি, রসুল কবরে ঘুমিয়ে নেই, আল্লাহর নবুয়াতের রেসালাতের কাজ শেষ করেছে, আজও রওজা আকদাসে শুয়ে সর্বক্ষণে আল্লাহর মহাব্বতের তসবিহ আর আল্লাহর প্রেমের নামাজের সেজদা করছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। হাজার হাজার হাজিরা সালাম দেবে, এত সহজ না। রওজা পাকে সালাম দিলে জবাব পাওয়া যাবে। হুজুর আছেন আল্লাহর তসবিতে এবং নামাজে, সেই উম্মতের সালাম দেবেন জবাব যে উম্মতের মধ্যে ইখলাস আর ইশক মাহাব্বত থাকবে। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। সেই উম্মত জবাব পাবে যে উম্মতের দিলেতে মুস্তাফার মাহাব্বত থাকবে আর ইখলাস থাকবে, খুলুসিয়াত থাকবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। গড়পত্তায় না, এই হলো মাহাব্বত, জানের থেকে কাছে করে নেন। ও আমার ভাইয়েরা, জওয়ানেরা, যুবকেরা, হাদিস পাকের মধ্যে বলা হয়েছে, আন্না রাজুলান ফি হাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া কানা ইসমুহু আবদুল্লাহ ওয়া ইউলাকাবুল হিমার। আল্লাহ নবী দয়া নবী পাকের জামানায় একজন মানুষ, তার নাম ছিল আব্দুল্লাহ। ওই মানুষটা দেহাতি মানুষ, মদিনা শরীফের দেহাতি মানুষ। আল্লাহ নবী পাকের দরবারে ঈমান গ্রহণ করার পরেতে ওই মানুষটা আপন মনে থাকেন, আর ভুল ক্রমে একবার অন্যায় করে আমার নবী পাকের দরবারে আনা হয়। আমার দয়া নবী পাক বললেন, বাবা সাহেবেরা, এই অন্যায় সাজাটা তাকে দিয়ে দাও। এটা অন্যায় করে, অন্যায়টা আর বলবো না, সে যাই অন্যায়। হুজুর বলেন শাস্তি দাও। শাস্তি দেওয়া হচ্ছে, আর জীবনে করব না, জীবনে করব না, আবার চলে গেছে। ফের হঠাৎ কিছুদিন পর আবার একই অন্যায় করে ওই মানুষটাকে আবার নবী পাকের দরবারে হাজির করা হলো। আমার দয়ার নবী সোনা নবী পাক বললেন, বাবা সাহেবেরা, আবার তোমরাকে সাজা দাও, ওই যে অন্যায়ের শাস্তিটা দিয়ে দাও। শাস্তিটা দেওয়ার সময় একজন সাহাবা পাশ থেকে বলে ফেললেন, আল্লাহুম্মা লা'নুহু মা আকসার মা ইউতা বিহি, আল্লাহুম্মা লা'নুহু। একজন বলছেন, এর উপরে আল্লাহর অভিশাপ হোক। এই অন্যায়টা একবার করলো, আবার করে রসুলের পাশে বারবার অন্যায় করে আসছে, অভিশাপ। যেই অভিশাপ শব্দটা বলেছেন, রাহমাতুল আলামিন সঙ্গে সঙ্গে হুজরা মোবারক থেকে বেরিয়ে। হুজুর বলছে, বাবা কি বললে, কি বললে? ইয়া রাসূলুল্লাহ, এত বড় বেয়াদব, এই অন্যায়টা একবার করলো, দুবার করলো, বারবার আপনার কাছে আনতে হচ্ছে। যে বাবা বারবার অন্যায় করছে, বারবার সাজাও তো পাচ্ছে, এই অভিশাপ শব্দটা বাড়তি হয়ে গেল না? সেটা বলবেন না? অভিশাপ বলেই হুজুর কি বললেন দেখুন, এমন একটা কথা বলেছেন, বড় বড় সাহাবাদের ঘুম উঠে গেছে। ওয়াল্লাহি ইন্নী আলিমতু ইন্নাহু ইউহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু। আল্লাহ নবী পাক বললেন, বাবা সাহাবাগা, অভিশাপ করো না, অভিশাপ করো না, অভিশাপ করো না। আমি রাসূলুল্লাহ আল্লাহর কসম করে বলছি, তোমরা যাকে অভিশাপ করছো বাবা, ওই মানুষটা আল্লাহকে, আল্লাহ রাসূলুল্লাহকে বেশি ভালোবাসে। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ বাবু, আমাকে খুব ভালোবাসে। জোরে বলবেন না? কেন বলে?
সাহাবারা তো টেনশনে পড়ে গেছে। আর রসুল কসম দিয়ে যদি বলে আমাকে ভালোবাসে, তার মর্যাদা কোথায় যাবে? ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে মানুষটা, যে সাহাবাটা আল্লাহ নবী পাকের ভালোবাসা প্রমাণ হয়ে যাবে, চিহ্নিত হয়ে যাবে, ওই মানুষটা কিয়ামতের ময়দান থেকে আল্লাহ নবী পাক দয়া নবীর জান্নাতের সঙ্গী হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই জন্য বলে পাপকে ঘৃণা করতে হয়, পাপীকে, তাই না? অন্যায় করেছে, সাজা দেওয়া হয়েছে, তার ভিতরে এই যে আপনারা বসে আছেন, জুব্বা পরে বসে থাকলে কি হবে? আপনাদের কারোর ভিতরে রাসূলুল্লাহর এমন একটা ভালোবাসা লুকিয়ে আছে যেটা আমি স্বপ্নেও জানি না, স্বপ্নেও ভাবতে পারি না। সেই ভালোবাসা তো আপনাদের কারোর মধ্যে লুকিয়ে আছে, ওটা তো দেখানো যায় না, ওটা দেখানো যায় না। রাসূলুল্লাহর ভালোবাসা, হুজুর বলছে আমি বাবা খবরদার, আমি আল্লাহর কসম করে বলছি আমাকে ভালোবাসে। জোরে বলুন, জোরে বলুন। ওই সাহাবা যাকে শাস্তি দেওয়া হলো, অভিশাপের সম্পদ, অন্য সাহাবারা বললেন, হুজুর কসম করে বললেন, তার জীবনে একটা আমল হাদিস পাকে এসেছে। তিনি একটা আমল করতেন যে আমলটা পৃথিবীতে আর কেউ করেননি। জোরে বলুন, জোরে বলবেন না? অত তাকে অভিশাপ দেওয়া হচ্ছে, তিনি এমন একটা আমল করতেন যা পৃথিবীর কেউ করেনি। 1,25,000 সাহাবা যে আমল কেউ করেননি তিনি করেন। ভাবতে পারেন? 1 লক্ষ। ওই জন্য বলছি তো, আপনাদের ভিতর থেকে কেউ এমন একটা কাজ করেন যেটা আল্লাহ রসুলের দরবারে, আল্লাহর দরবারে এত মকবুল হয়ে আছে, সোনার মতো চকচক করছে, আমরা ধরতে পারছি না। কথা বলছেন না? আপনি কাজ করতে পারেন, ব্যবসা করতে পারেন, টোটো চালাতে পারেন, অটো চালাতে পারেন, সেই জিনিসটা যে আপনার ভিতরে আছে এটা আমরা তো কেউ জানি না। ও আমার ভাইরা, জওয়ানেরা, যুবকেরা, ওই সাহাবা এমন একটা আমল করতেন যা কেউ কখনো ভাবতে পারে না। সাহাবা অবাক হয়ে গেলেন। ওই সাহাবার আল্লাহ নবী পাকের দরবারে সাহাবারা অবাক হয়ে গেলেন, কি এমন আমল নবী পাকের জন্য করেন? তিনি একটা ওয়াকানা ইদহিকা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওই সাহাবা একটা আমল, আল্লাহ বড় বড় সাহাবারা আল্লাহ নবী পাকের মহব্বতে কত না কিছু তারা করেন। বড় বড় সাহাবারা আমার নবী পাকের মহব্বতে কত না কাজ করেন, কত আমল করেন। আমি তো পারি না, একটা কাজ আমি করব আল্লাহ, আমার নবী পাকের মহব্বতে আমি করব, সেটা হলো সারা জীবন শুনে এলাম মক্কার জমিনে আমার নবী পাক কষ্ট পেয়েছেন, তায়েফে নবী পাক কষ্ট পেয়েছেন, কাবা চত্বরে নবী আমার কষ্ট পেয়েছেন, হিজরাতের রাতে নবী আমার কষ্ট পেয়েছেন, জিহাদের ময়দানে নবী আমার কষ্ট পেয়েছেন, উহুদের ময়দানে নবী আমার কষ্ট পেয়েছেন। উম্মতি উম্মতি করে সারা জীবন কষ্ট করেন। আমি একটাই আমল করব, যখনই আমার নবী পাকের সঙ্গে দেখা হবে এমন একটা কথা বলবো যে কথার কারণে আমার নবী পাক যেন হাসতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। একটাই আমল করব, শুধু রাসূলকে হাসাবো। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ? কেউ কখনো ভেবে পেয়েছিলেন এই যে আপনারা এসেছেন, আপনার আজকে নিয়ত করতে হবে একটা কাজ স্পেশাল করে রাসূলের জন্য আমি করব, বলুন ইনশাআল্লাহ। একজন সাহাবা ছিলেন খুব দুর্বল, এই সাহাবার নাম দেওয়া হয়েছিল নবী পাকের জুতোওয়ালা সাহাবা। একবার জোরে বলবেন না? আর নবী পাকের জুতোটার লকবটা কি খারাপ? আলহামদুলিল্লাহ বলুন। আমরা যদি নবী পাকের জুতোর ধুলোর এক আঁচ পাই তো আমাদের দুনিয়া আখিরাত ধন্য হয়ে যাবে। ওই সাহাবা, আমি তো দুর্বল, আমার তো কিছু করতে হবে নবীর জন্য, কি করব? আমি রসুলের জন্য কি করব? জানের থেকে আপন রসুলের জন্য যখন মেনেই নিয়েছেন, আজকের যে কজন এই মাহফিলে বসে আছেন এখান থেকে নিয়ত করেই উঠতে হবে, আগামী কাল থেকে মৃত্যু পর্যন্ত আপনার জীবনে একটা জিনিস লুকিয়ে থাকবে, সেটা আপনিই জানবেন, সেটা হবে একমাত্র রাসূলুল্লাহর মহব্বতে। জোরে বলুন সুবহানাল্লাহ। একদম নিয়ত করে উঠবেন এখান থেকে। উনি নিয়ত করছে আমি কি করব, আমি কি করব, আমি কি করব, আমি না জিহাদে গিয়ে লড়াই করতে পারবো না, মোকাবেলা করতে পারবো না, বেশি মাল বইতে পারবো না, এদিকে গরিব, এদিকে খাওয়া হয় না, আমি করব কি? তাহলে তবুও দুর্বল হলেও একটা কাজ করতে পারবো, কি?
ওই সাহাবা নিয়ত করলেন, আমার দয়া নবী, সোনা নবী আমার হুজরা মোবারক থেকে যখন বাইরে যাবেন, বাইরে থেকে যখন ভিতরে আসবেন, মসজিদ নববী শরীফে যখন প্রবেশ করবেন, হুজুর আবার কোন সফরে যাবেন, আমি নবী পাকের পিছনে পিছনে থাকবো। ও আমার ভাইয়েরা, বাবেরা, আমার দয়া নবী, সোনা নবী আমার নালাইন শরীফ, জুতো মোবারক পা থেকে যখন খুলে রাখার চেষ্টা করতেন, ওই সাহাবা হুজুর আমার বলতেন, কিছু তো পারি না আল্লাহ, আমি এটা খুব ভালো পারবো। টুপ করে বসে পড়ে আল্লাহ নবী পাকের জুতো মোবারক দুটো নিয়ে বুকে করে ধরে রাখতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এমন ভাবে ধরে রাখতেন, নাম হয়ে গেল সাহিবুন নাআল, রসুলের জুতোর সঙ্গী করে নেওয়ালা সাহাবা। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমাদেরও কিছু করতে হবে, একটা করে নিয়ত মনের ভিতরে রাখতে হবে, সেটা হবে রাসূলুল্লাহ। ওই সাহাবা অন্যায় করেছেন, মার খেয়েছেন, একটা ভালোবাসা লুকিয়ে রেখেছেন। এই সাহাবা দুর্বল, কিছু পারে না, নিয়ত করেছেন আমি একটা জিনিস তো পারবো। জোরে বলুন, জোরে বলবেন না সুবহানাল্লাহ।